আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝিঙে ফলছে আমার ছাদ বাগানে। এইবার প্রথম আমি ঝিঙে নিজে হাতে ছাদ বাগানে ফলিয়েছি, আর এত সুন্দর ফলন দেখে সবজি করার আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। খুব বেশি খাবার কিন্তু এখানে দিতে হয় না। প্রথম গরমের দিকে গাছটা কিন্তু বসিয়েছিলাম, কিন্তু শুধুমাত্র একটা দুটো গাছ বসালে কিন্তু হবে না, একটু গাছের সংখ্যা বাড়াতে হবে। কারণ কোনো কোনো গাছে পুরুষ, আবার কোনো কোনো গাছে স্ত্রী ফুল হয়ে থাকে। তো কিছুদিন পরে সেই গাছে যখন 4-5টা ঝিঙে হয়েছিল গরমে, তারপরে কিন্তু গাছগুলো একটু রেস্টে চলে যায়। সেই জন্যে আবার আমি মোটামুটি দুটো গাছ বসিয়ে বড় হয়ে ঝিঙে যতদিনে ধরছে ততদিনে আরও চারা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এইভাবে অনেকগুলো চারাই আমি এখানে বসিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা চারা খুব সুন্দর ভালো গ্রোথ হয়েছে। একটু যখন তারা কোনো নেটের ওপরে গাছগুলো তুলে দিয়েছিলাম, তখন করেছিলাম যখন গাছগুলোর খুব গ্রোথ বেড়ে যাচ্ছিল, তখন তার পাতাগুলো কিন্তু বড় বড় পাতা কেটে দিয়েছি। ফলে গাছগুলো ফ্রেশ ছিল, অন্য কোনো পোকামাকড় ধরেনি। লতানো গাছের এই একটা সমস্যা, আমাদের কিন্তু যদি খুব বড় বড় পাতা হয়ে যায়, গাছটার ভেজিটেটিভ গ্রোথ খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু বুঝে শুনে হলুদ পাতা পরিষ্কার করে দিতে হবে, কোনো পোকা লাগা পাতা পরিষ্কার করে দিতে হবে। তা না হলে একবার গাছটা যদি রোগাক্রান্ত হয়ে যায়, তবে কিন্তু তাতে ফলন ভালো হবে না। আমার এখানে যে কটা গাছ আছে দেখুন, কোনো গাছেই কিন্তু খুব একটা হলুদ পাতা হয়নি, কেননা আমি প্রতিদিন বাগানে সেটা ফলো করি। কোনো গাছে যদি পাতা হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়, সেগুলো যদি আমরা তুলে ফেলি, তাহলে গাছে কিন্তু অনেক পোকামাকড়ের আক্রমণ কম হয়। আর এই সময় বারবার বলেছি, প্রচুর মিলিবাগ গাছে কিন্তু দেখা দেবে। তো সব সময় আমাদের পাতা উল্টে উল্টে লক্ষ্য রাখতে হয়। আবার কিছু কিছু শুঁয়োপোকাও কিন্তু এই সময় থাকে। আর মাটিতে তো বিভিন্ন রকম পোকামাকড়, যখনই গাছ ভেজা ভেজা থাকবে, বর্ষা আসবে, তখনই তার সেই রকমই থাকবে। তো যাই হোক, সবজি বাগান করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই গাছ যাতে নীরব হয় সেই দিকে, যাতে নীরব থাকে সেদিকে লক্ষ্য করতে হবে। দেখুন আমার এই বাগানে বেশ কত রকম সবজি আমি ফলাচ্ছি। অনেক বেশি বেশি আমাদের লাগে না, আমরা পরিবারে খুব অল্প কয়েকজনই আছি। তো যা হয় আমার ছাদ বাগানে খুব সুন্দরভাবে কাজে লেগে যায়। আগে আমি বেশিরভাগই ফুল গাছ করতাম, কিন্তু এখন সবজি একটু একটু করাতে বেশ মনে আনন্দ হচ্ছে। তবে আমি খুব বেশি করতে পারবো না, একটা লিমিট রেখেই করবো। দেখা যাচ্ছে 7-8 রকম সবজি না করে আমি চেষ্টা করি সব সময় প্রত্যেক বছর। দেখুন এই একটা স্ত্রী ফুল, এটাও পলিনেট করে দিয়েছি বিকেলবেলা। ঝিঙে গাছের ফুল কিন্তু বিকেলবেলা ফোটে, এটা একটা দারুণ জিনিস। আগে আমি জানতামই না, এখন জেনেছি। সেই জন্য ভিডিওটাও কিন্তু বিকেলবেলারই করেছি, সকালের ভিডিও একদিন করব। কিন্তু এখানে দেখুন ড্রাগনগুলো 3টে ড্রাগন খুব সুন্দর গ্রোথ হচ্ছে। বৃষ্টির জল পেয়ে আবার হয়তো ড্রাগনে ফুল এসে যাবে, তো সেই অপেক্ষায় আছি। তো যেটা বলছিলাম, আমি যে লজিকটাতে বিশ্বাস করি, যে আমার অনেক রকম সবজি আমি করব না, যে কটা সবজি আমি এই ছোট্ট ছাদ বাগানে করব, সেটাই যাতে ভালোভাবে রেজাল্ট পাই, সেই দিকেই আমি লক্ষ্য করার চেষ্টা করেছি। এইভাবে সবজি বাগান করি। সেই সাথে সাথে কিন্তু আমি ফুল গাছের ভীষণ পছন্দ করি। ফুল গাছ করতে আমি ফুল না থাকলে শুধু সবজি মোটেই করব না, কারণ আমি ফুলের লোভেই ছাদ বাগান করা শুরু করেছি। ফুল গাছের জন্যেই আমার ছাদ বাগান করার পুরো ইচ্ছা। সেই জন্য ফুলের সাথে সাথে যদি একটু অল্প কিছু সবজি গাছে লাগাতে পারি, তাহলে কি হয়, আমাদের সেটার রেজাল্ট দেখে খুব মন ভালো লাগে। সেই জন্যেই আমার সবজি করা। কারণ সবজি করতে গেলে প্রত্যেক সিজন অনুযায়ী গাছটা কিন্তু সবজি সেই গ্রোথ হওয়ার থেকে লাস্ট অবধি আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু গাছ খারাপ হয়ে গেলে বাগানে অনেক রকম পোকামাকড় আক্রমণ করতে থাকবে। আর একটু বড় বেডে সবজি করাই ভালো। আমি যেখানে যেখানে সবজি গাছগুলো লাগিয়েছি, সেখানে দেখবেন প্রত্যেকটাই বড় বড় গ্রো ব্যাগ এখন অনলাইনে খুব সহজেই পাওয়া যায়। তাতে করে মাটি তৈরি করতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু সেই রকম গ্রো ব্যাগ করেই লাগালে ভালো। দেখুন বর্ষাকালে যে সমস্ত গাছগুলো কি বলবো, গরমে একেবারেই গ্রোথ হচ্ছিল না, বৃষ্টির জল পড়ার সাথে সাথে কি সুন্দর সবুজে ভরে গেছে।
আসলে বৃষ্টির জল এত কি বলবো গাছেদের ক্ষেত্রে উপকারী, এই গরমের পর তারা প্রথমেই বৃষ্টির জল পেয়ে যেন গাছগুলো একদম সতেজ হয়ে উঠেছে। আরো বর্ষাকাল আসবে, গাছ সতেজ হবে, সেই সঙ্গে সঙ্গে গাছের ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে লক্ষ্য রাখতে হবে। খুব ভারী বৃষ্টি হয়ে গেলে অবশ্যই সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে একবার চেক করে নিতে হবে কোনো টবে জল জমে আছে কিনা। এই এখন তো একটু হালকা বৃষ্টি হবে, ঘোরতর দেখা যাচ্ছে 4 দিন 5 দিন টানা বৃষ্টি হচ্ছে, এইরকম হবে না। তো এখনই কিন্তু আমাদের ছাদে অবশ্যই লক্ষ্য করে নিতে হবে যে কখন কখন জোরে বৃষ্টি হলো, তখনই কিন্তু গাছের গোড়ায় জলটা দাঁড়িয়ে যাবে, তখন তার ড্রেনেজ সিস্টেম ফাঁকা করে দিতে হবে। আর যদি আমরা এটা প্রথমে লক্ষ্য না করি, তো এখন তো বেশিরভাগই গাছের গোড়া ভিজে থাকছে, তো সেই গাছগুলো কিন্তু এখন থেকে খারাপ হতে শুরু করবে। এবার দেখা যাচ্ছে যখন ভারী বৃষ্টি হবে, এখন বোঝাই যাবে না, কারণ বৃষ্টির জল পেয়ে সে গাছটা হয়তো ওপর থেকে সতেজ, কিন্তু শিকড় পচতে শুরু করেছে। তো সেই জন্যে আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এই সময় কাটিং থেকে প্রচুর চারা করা যায়। তো যারা মনে করছেন যে কাটিং থেকে চারা করে ছাদ বাগানে আরো অনেক গাছের সংখ্যা বাড়িয়ে তুলবেন, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। বিশেষ করে জবা, বোগেনভেলিয়া এই সমস্ত কাটিং যদি করে রাখেন, তাহলে কি হয় কি, যদি কোনো কারণে আমার কোনো গাছ রোগাক্রান্ত হয়ে মারা যায়, তো সেই কাটিংগুলো আমার থেকে গেলে পরে সেই গাছটাকে বাঁচিয়ে নিতে পারি। তার উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল। তো যাই হোক, আজকে সবজির সাথে সাথে আরেকবার আপনাদের আমার এই ফুলের গাছগুলো দেখিয়ে দিলাম। আসলে যখনই ফুল ফুটবে, আমি যতই সবজি বাগান দেখাবো বলে ভিডিও শুরু করি না কেন, সেই ফুলগুলোর ফোটা ফুল আপনাদের সঙ্গে শেয়ার না করে আমার ভিডিওই করতে ইচ্ছা করে না। তো যারা যারা ছাদ বাগান করবেন ভাবছেন, তারা অবশ্যই বর্ষার সময় থেকেও ছাদ বাগান স্টার্ট করতে পারেন, কারণ এই সময় নার্সারি থেকে গাছ আনলে গাছ খুব একটা মরবে না। তো সেই গাছগুলো আবার ভালো করে আপনারা শীতের সময় রিপোর্ট করতে পারবেন।